শেখ হাসিনা ফিরবে নিশ্চিত। আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। 1996 সালে আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় চলে এসেছে। এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে। নানা বেশ ধরে মাঠে নেমেছে দলটির নেতাকর্মীরা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে দুই বড় নাম আওয়ামী লীগ এবং ডক্টর ইউনূসকে নিয়ে। শুনতে পাচ্ছি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসছে, আর ডক্টর ইউনূস কি পালিয়ে যাচ্ছেন? চলুন বিশ্লেষণ করি। প্রথমেই আসছি আওয়ামী লীগের কথায়। তারা যে আবার ক্ষমতায় আসছে, এটা কি জনগণের আস্থা নাকি অন্য কোনো কারণ? আওয়ামী লীগের উন্নয়ন প্রকল্প এবং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো কিভাবে তাদের জনপ্রিয়তা ধরে রাখতে সাহায্য করেছে সেটাও গুরুত্বপূর্ণ। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর যেন এতিম হয়ে গেছে দলটির নেতাকর্মীরা। দিশেহারা হয়ে ছুটোছুটি করছে এদিক সেদিক, চেষ্টা করছে নানা বিশৃঙ্খলা সৃষ্টির। এ কারণে নানা বেশ ধরে মাঠে নেমেছে দলটির নেতাকর্মীরা। 1.5 দশকের ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো চুরমার হয়েছে আওয়ামী লীগের। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1.5 দশকের ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচারী হয়ে উঠেছিল আওয়ামী লীগ। ক্ষমতা কুক্ষিগত করে হেন কোনো অপরাধমূলক কাজ নেই যা তারা বাদ রেখেছে। অবশেষে গত 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগের। শেখ হাসিনা সহ কিছু নেতা পালিয়ে যেতে সক্ষম হলেও অনেকে পালাতে ব্যর্থ হয়ে করছেন কারাবাস। আর বাকি যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা নানা সময়ে নানা বেশ ধরে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বিগত সরকারের নেতাকর্মীরা আনসারের বেশ ধরে প্রথমে মাঠে নামে। সচিবালয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমনকি শিক্ষার্থীদের উপরেও হামলা চালাতে দেখা যায় তাদের। পরে খোঁজ নিয়ে জানা যায় আনসার সদস্যদের এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন পতিত সরকারের ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগের সক্রিয় সদস্যরা। এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক ডিজি মেজর জেনারেল AKM আমিনুল হকের পরোক্ষ উস্কানিতে দেশে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টির উদ্দেশ্যে অঙ্গীভূত আনসার সদস্যদের লেলিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিভিন্ন সূত্র। আনসার আন্দোলন ব্যর্থ হওয়ার পর এরা পল্লী বিদ্যুৎ সংস্থার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি শুরু করে সরকারকে অস্থিতিশীল করার প্রয়াস চালানোর চেষ্টা করে, কিন্তু সে আন্দোলনও ব্যর্থ হয়। এরপর সংখ্যালঘুদের আন্দোলনের সামনের সারিতে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। সর্বশেষ তারা রিকশা চালকের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিতে এসে গণমাধ্যমের কাছে ধরা খায়। রিকশা চালকদের আন্দোলনে দেখা যায় আশরাফুল খান নামের একজন, যিনি রিকশা চালক বলে নিজের পরিচয় দিচ্ছিলেন। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি খিলক্ষেত থানা ছাত্রলীগের 43 নং ওয়ার্ডের সহ সভাপতি। আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পার হয়েছে 100 দিনের বেশি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এমনকি শৃঙ্খলা ফেরাতে কি কি কার্যকরী পদক্ষেপ নিয়েছে এ সরকার তা নিয়ে জনমনে উকি দিচ্ছে নানা প্রশ্নের। আজকে বাংলাদেশের সবার স্পেসিফিক একটা প্রশ্ন থাকে যে ভাই আওয়ামী লীগ কি আবার কখনো ক্ষমতায় আসতে পারবে? টেলিভিশন টকশো থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি আমাদের দেশের বিজ্ঞ ব্যক্তিরা বিশ্লেষণ করছে যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না। ইভেন এই যে শাহিদ আলম, তার টকশোগুলা বা তার কথাবার্তাগুলো আমি শুনি, তিনিও দেখলাম যে একটা বিশ্লেষণে তিনি বলতেছেন যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না। এটা সম্পূর্ণ একটি রং বক্তব্য, রং থিওরি। 1975 সালে যখন আওয়ামী লীগের পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। 1996 সালে আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় চলে এসেছে। আর এখন তো ডিজিটাল প্রযুক্তি, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। যদি আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট দেবেন যে ভাই আপনি যেটা বলেছিলেন আওয়ামী লীগ তো ক্ষমতায় আসেনি। অবভিয়াসলি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং যে সিস্টেমে আসবে সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি। প্রথমত, পয়েন্ট টু বি নোটেড, প্রথমত আওয়ামী লীগ যে কাজটা করেছে, ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে বা যে গণহত্যাটা তারা করেছে, এই গণহত্যার জন্য আওয়ামী লীগ ক্ষমা চাবে। এবং দ্বিতীয়ত আওয়ামী লীগ যে কাজটা করবে সেটা হচ্ছে তাদের দলকে সংস্কার করবে। ইভেন শেখ হাসিনাকেও তারা সংস্কার করতে পারে, কারণ আওয়ামী লীগের যারা হাইকমান্ড আছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে বা বোঝে
যে শেখ হাসিনা যদি আওয়ামী লীগের হাল ধরে তাহলে এই আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। কারণ এদেশের 18 কোটি জনগণ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র তার জিদের কারণে, তার রাগের কারণে, তার একগুইমের কারণে। এই যে আপনারা দেখেছেন যে আইসিটি মন্ত্রী পলক, এরপরে আইনমন্ত্রী, এরপরে হচ্ছে সালমান এফ রহমান, যারা যারা ছিল অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা কিন্তু একটা কথাই বলেছে যে আমরা বারবার নিষেধ করার পরও শেখ হাসিনা আমাদের কথা শোনে নাই। মানে তিনি অল ইন ওয়ান, তিনি যা বলবে সেটাই। এই গণহত্যার জন্য সবচেয়ে যিনি বেশি দায়ী সেটা আছে 1 নম্বরে আছে শেখ হাসিনা, 2 নম্বরে এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এই 2 থেকে 3 জন, আরেকজন আছে ওবায়দুল কাদের। এই 2 থেকে 3 জন বা 5 জন এরকম বুড়ো মাথা, মানে ইনভ্যালিড মাথা, এরা অল ইন ওয়ান ছিল আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা মনে করতো এই দেশটা হচ্ছে তার বাবার এবং এই দেশটা হচ্ছে তার, আর আমরা যারা জনগণ আছি আমরা সব আছে এই দেশের ভাড়াটিয়া। এই রকম মেন্টালিটি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করত, যার ফলে তার পতনটা হয়েছে এই কায়দায়। তো এই শেখ হাসিনা যদি আওয়ামী লীগের হাল আবার ধরে, এইটা সত্য কথা যে এই আওয়ামী লীগের ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু এক্সেপ্ট হাসিনা, শেখ হাসিনা বাদে যদি অন্য কোনো ব্যক্তি, নতুন কোনো মুখ যদি আওয়ামী লীগের হাল ধরে, এই আওয়ামী লীগ ব্যাক করতে বাধ্য। আওয়ামী লীগ ব্যাক করতে বাধ্য যদি শেখ হাসিনাকে বাদে যদি আওয়ামী লীগ এই দলের হচ্ছে হাল ধরে। এরপরে বলি যে এই আওয়ামী লীগ কবে ক্ষমতা আসতে পারে, আমি এটার একটা স্পেসিফিক উত্তর আমি দিয়ে দেব। আপনি, আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসবে, এটা আপনিও বলতে পারবেন। দেখেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর জাস্ট আপনি একটু অ্যান্সার করবেন, জাস্ট আমাকেই আপনিই বলে দিবেন যে আওয়ামী লীগ আবার কবে ক্ষমতায় আসবে। পয়েন্ট টু বি নোটেড, আমি আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, বলেন তো 2001 থেকে 2006 বিএনপি এমন কোনো উল্লেখযোগ্য কাজ করেছে কিনা যেটা দেশবাসী মনে রাখবে? আপনার অ্যান্সার কি? নো। তার মানে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি এমন কোনো কাজ করেনি বা দেশের এমন কোনো উন্নয়ন করেনি যেটার জন্য দেশবাসী বিএনপিকে মনে রাখবে, এটা করে নাই। আচ্ছা, 2 নম্বর একটা প্রশ্ন, 2 নম্বর আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে বলেন তো যে বিএনপি একটানা পরপর 2 টার্মে ক্ষমতা থেকেছে এমন কোনো রেকর্ড বিএনপির আছে কিনা? নাই। অন্য কোনো দলের আছে কিনা? নাই। যদিও আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা কি, তারা তো স্বৈরাচারীভাবে জোর করে ক্ষমতায় ছিল এই জন্য, কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটা গণতান্ত্রিক দেশ, এই দেশের জনগণের মেন্টালিটি, এই দেশের জনগণের যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে তারা কখনোই 5 বছরের অধিক সময় ধরে একই দলকে তারা ক্ষমতায় রাখে না। এবং আমাদের বাংলাদেশের এই পলিটিক্যাল পার্টিগুলো এতটা সভ্য হয়ে যায়নি, এতটা দেশপ্রেমিক হয়ে যায়নি যে তারা দেশের জন্য সবকিছু করে, বরঞ্চ প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে যার মতো যখন ক্ষমতা এসেছে সে তখন দেশকে শকুনের মতো করে চুষেছে। তো সুতরাং এই দেশের জনগণ জানে যে ক্ষমতায় যে আসবে, এই খেটে খাওয়া দিনমজুর বা সাধারণ জনগণ আছে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে রেখাই, এইটা দেশের জনগণ খুব ভালো করেই বোঝে। তো সুতরাং একটা দলকে দেশের জনগণ 5 বছর সময় দেয়, সুযোগ দেয়, এরপরে ওই দলকে ওভারটেক করে আবার পরবর্তী একটা দল নিয়ে আসে। কারণ দেখেন, এই যে ইতিমধ্যেই বিএনপির প্রতি মানুষের কিন্তু যে আগে যে একটা আস্থা ছিল সেই আস্থা এখন কিন্তু আর নাই। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, এমন কোনো হিউজ পার্থক্য নাই যাতে করে জনগণ বিএনপিকে মনে করবে যে এদেরকে 10 বছর আমরা সুযোগ দেব। বিশ্বাস করেন ভাই, আমি একেবারে ডেট সহ আপনাকে বলে দিব যে আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে, মিলিয়ে নেবেন। যদি না মিলে আমার এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন। বিএনপি যখন ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসার পরের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা লিখে রাখেন। বিএনপি যদি 2 বছর পরে ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ওই 5 আর 2 7 বছর পরে। বিএনপি যদি 1 বছর পরে ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে 6 বছর পরে। অর্থাৎ এইটা একেবারে আমি কনফার্ম হয়ে আপনাকে বলতে পারি, মানে একেবারে গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, বিএনপি যখনই ক্ষমতায় আসবে তার পরের বারই আওয়ামী লীগ আসবে, এটা মিলিয়ে নিয়েন। কারণ আমি বললাম
যে বিএনপি 2 টার্মে আসছে এরকম রেকর্ড নাই। অর্থাৎ বিএনপি যখন তার ক্ষমতায় থেকে এই লুটতারাজ, এরপরে টাকা পাচার, অর্থ পাচার, দেশের জনগণের উপরে আধিপত্য বিস্তার এগুলো যখন শুরু করে দেবে না, তখন দেশের জনগণ অতিষ্ঠ হয়ে বলবে এটা চেঞ্জ করো। এরপরেই তারা বিকল্প হিসাবে আওয়ামী লীগকে গ্রহণ করবে। গ্রাম বাংলায় একটা কথা আছে, আপন থাইকা পর ভালা, পরের থেকে জঙ্গল ভালা, জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন শালা। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতিটা ঠিক এমনই হয়ে যাচ্ছে যে ক্ষমতাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা লম্বা সময়ের মধ্যে ফেসিস্ট একটা রূপে চলে গিয়েছিল। তো সেই সরকার পতনের পর এখন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি বা সবাই দেখছে যে একটা বাংলাদেশ হবে, এখানে রাজনীতিটা হবে ভিন্ন রকম, মানুষের সম্পর্কগুলো থাকবে ভিন্ন রকম, ক্ষমতাকে কেন্দ্র করে আমার দলটা ভারী, আমরা অন্যদের উপর ঝাঁপাই পড়ব, যারা একটু দুর্বল দল তাদেরকে আমরা মাঠে নামতে দিব না। তো এই কাজগুলোই তো আওয়ামী লীগ এত বছর করে গেছে। আর ক্ষমতা থেকে 16-17 বছর দূরে থাকার পরেও আসলে আমরা কতটুকু শুধরাইছি? আসলে বিএনপি এবং জামাত সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ কি যেই কল্পিত বা চিন্তা চেতনায় আমরা যেদিকে যেতে চাচ্ছি সেদিকে যাব নাকি যাব না? এখন আজকে যে ঘটনাটা ঘটেছে বা এতদিন যাবৎ বিচ্ছিন্ন যতগুলো ঘটনা ঘটছে, প্রত্যেকটা ঘটনা একটা বার্তা দিচ্ছে শেখ হাসিনা ফিরবে নিশ্চিত। আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। আমি আজকে আপনাদেরকে তথ্যপাত্য সহ দিচ্ছি। গাইবান্ধায় আজকে যে ঘটনা ঘটেছে, গাইবান্ধার শাহঘাটা উপজেলায় একটা ইসলামী জলসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এতে উভয় পক্ষের 10 জন লোক তারা আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা খুবই গুরুতর অবস্থায় আছে। দুপুরে শাহঘাটা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় 6 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো কেনিয়া ঘটনা, ঘুরিদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় একটি ইসলামী জলসার আয়োজন করে বিএনপি, যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হয়। এই অনুষ্ঠানটি আগামী 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে জামাত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামী জলসার আয়োজন করেন 26শে ডিসেম্বর। ওই জলসাতেও নাহিদুজ্জামান নিশাদ নামক বিএনপির যেই নেতা আছেন তাকেই প্রধান অতিথি করা হলে কিন্তু বিএনপির বাকি নেতাদেরকে সেখানে অতিথি করা হয়নি। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গতকালকে আপনার কথা কাটাকাটি হয়েছিল। এর ধারাবাহিকতা আজকে দুপুরে শাহঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে বিএনপির সদস্য সচিব, ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, শাহঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন জাকিরুল ইসলাম সহ ঘুরিদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান সহ 6 জন আহত হয়েছেন। জামাতের পক্ষ থেকেও 7 জন আহত হওয়ার দাবি করা হয়েছে। তো আমরা যতটুকু দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, হঠাৎ করে জামাত আমাদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। অন্যদিকে জামায়াতের কোনো নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওসি সাহেব বলছেন সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আপনি এই ঘটনাগুলো হচ্ছে একটা আজকে দুইটা দল যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রত্যাশা করছেন বা তাদের ঊর্ধ্বতন নেতারা চেষ্টা করছেন দলগুলো যেন মানুষের কাছে ইজ্জত সম্মান না হারায়। তারেক জিয়া বারবারই বলছেন 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেন, এবারের নির্বাচন পুলসেরাত পার করতে হবে, অনেক কঠিন হবে, সেখানে মানুষের আস্থা অর্জন করতে হবে। তাই আস্থা অর্জনের জায়গাটা কি এটা? বিজয় দিবসকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশে প্রতিনিয়ত যেই চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন জায়গায় মব জাস্টিস থেকে শুরু করে অনেক ঘটনা জামাত কর্তৃক টুকিটাকি ঘটছে, তবে বিএনপির দ্বারা বেশিরভাগ ঘটছে। এখন এই ঘটনাগুলো যদি কন্টিনিউ থাকে, এই ঘটনাগুলো যদি চলমান থাকে, এতে সবচেয়ে বেশি ফায়দা কে পাচ্ছে? মানুষের মানসপটে একটা ভাবনা চলে আসছে, ভাই আগেই তো মনে হয় ভালো ছিলাম, আওয়ামী লীগ তো এগুলাই করতো, তো বিএনপি আইসা যে 17 বছর পরে ভালো কিছু করবে এটার কি নমুনা দেখা যাচ্ছে? বা জামাত ইসলাম আসলো যে বাংলাদেশে ভালো কিছু হবে এটার কি নমুনা দেখা যাচ্ছে? যে চোখ বন্ধ করে এতদিন ক্ষমতায় না থাকার পরে একদম পরিশুদ্ধ রূপে নেতাকর্মীরা পরিবর্তন হয়েছে, দলের হাইকমান্ড পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করছেন, কিন্তু লোকাল এরিয়াগুলোতে, গ্রামে গঞ্জে, ইউনিয়নে এই জিনিসগুলো কি হচ্ছে না।
আর এই জিনিসগুলো যদি ঘটমান থাকে, নির্বাচনের যেই সময়সীমাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আবার ওই সময়ের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল যেভাবে রেডি হচ্ছে, সব কিছু মিলাইয়া দেশের পরিস্থিতি যত বিশৃঙ্খল হবে, ততই আওয়ামী লীগ সরকারের রিটার্ন করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আসার ইস্যুটা শক্ত হয়ে যাবে। ফিরে আসবেন নেতাকর্মীরা, মানুষের মধ্যে হতাশা ক্রিয়েট হবে, এমনি অর্থনীতি ভঙ্গুর। ডক্টর ইউনূস বলছেন আগের কাজে গেলে ভাই আমি খুশি, আমাকে জোর করে টাইনাইনা বসানো হয়েছে। তো সব কিছু মিলে কি মেসেজ যাচ্ছে আওয়ামী লীগের জন্য? আর এই সকল কিছুতে অবশ্যই এতদিন বিএনপি বা জামাত যে পরিকল্পনা করে আওয়ামী লীগের রাজপথ থেকে সরাই দিছে, ক্ষমতা থেকে, আওয়ামী লীগ একই পদ্ধতিতে জনগণের কাছে পজিটিভ কর্মকাণ্ড হোক বা টেকনিক্যালি তারা তাদের কর্মকাণ্ড দিয়ে কিন্তু জায়গা তৈরি করেন। আপনি চাইলে আটকাইতে পারবেন না, কারণ মানুষ আগের মতন সাপোর্ট না দিলে তো আর তৈরি হবে না অন্য কোনো। আমার ব্যক্তিগত মতে রাজনীতিতে এমন উত্থান পতন স্বাভাবিক, তবে জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উন্নয়ন এবং স্থিতিশীলতা। আপনারা কি মনে করেন আওয়ামী লীগের ফিরে আসা দেশের জন্য কেমন হবে, আর ডাক্তার ইউনূসের ভবিষ্যৎ নিয়ে আপনাদের মতামত কি? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।